আসসালামু আলাইকুম। জর্দা যেটা আমরা বিয়ে বাড়িতে খাই, তো সেই জর্দার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য আমি পানি বসিয়ে কিছুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি কিছুটা মালটা স্লাইস দিয়ে দিলাম। এটা অপশনাল, চাইলে দিতে পারেন। তো বলক আসার পরে এখানে আমি কিছুটা বাসমতি 1 কাপ চাল আমি প্রায় 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি ধুয়ে কষলে এখানে দিয়ে দিলাম। তো কুক হওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব নেড়ে চেড়ে। তো এটাকে আমি 70% এখানে কুক করে নিব, আর বাকিটা আমি অন্যান্য যে উপকরণ মিক্স করব ওখানে আমি এটা সিদ্ধ করে নিব। তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি এখন 70% কুক করে এর মধ্যে আমি অন্য একটা প্যান বসিয়ে এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, আর কিছুটা গরম মশলা, তারপরে কাজু বাদাম কিশমিশ। তো এগুলা দিয়ে কতক্ষণ ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে এখানে কিছুটা পানি দিয়ে দিলাম। যেহেতু আমার এটা আমি 70% হয়েছে, আর বাকি যে পুরোপুরি যাতে কুক হয় এই জন্য অল্প কিছু পানি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই কুক করা রাইসটা। তো দিয়ে এটাকে আমি 70% যে করেছি, এখন আমি এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে কতক্ষণ অপেক্ষা করব। তো অপেক্ষা করে এর মধ্যে আমি নেড়ে চেড়ে দিলাম, সেটা কিছুটা স্কিপ্ট করেছি যেহেতু চিনি দিয়েছি, লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো করে রাখবেন। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে মোরব্বা। আর যেহেতু বিয়ে বাড়ির কথা বলেছি, বিয়ে বাড়িতে আমরা এভাবে খেয়ে থাকি, তো সেটা তুলে ধরার চেষ্টা করলাম। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা করে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি আবার কিছুটা পেস্তা বাদামকে আমি কুচি করে এখানে দিয়ে দিচ্ছি সেই রাইসটার সাথে, তো যাতে পুরোপুরি বিয়ে বাড়ির স্বাদটা পাওয়া যায়। তো অলরেডি আমার রাইসটা প্রায় হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। কারণ এই কাজটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে করবেন, না হলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এর মধ্যে আমি কিছুটা দিয়ে দিলাম লেবুর রস, এটা দিলে এটার টেস্টটা আরও বেড়ে যায়। তো এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। তৈরি করে তো দেখাবো দেখতেই পাচ্ছেন বিয়ে বাড়ির স্টাইলে এখানে আমার শাহী জর্দা পোলাও। যে ঈদ বা যে কোনো স্পেশাল জর্দাটা অকেশনে এটা হয়ে গিয়েছে। আর এই মিষ্টিটা চাইলে এটার রেসিপিটাও এখনও মানে আমি দেই নাই, তো এটা বানানোর রেসিপিটা ইনশাল্লাহ একদিন শেয়ার করব। আপনারা এটা যদি না বানাতে পারেন দোকান থেকে কিনেও এটা এখানে দিয়ে দিতে পারেন সার্ভের জন্য। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওগুলোকে প্রতিদিনই দেখছেন, এমনকি লাইক করছেন, কমেন্ট করছেন, শেয়ার করছেন। তাদের কাছে আসলে আমি অনেক ঋণী। তো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, এবং পুরা সেম বিয়ে বাড়ির স্টাইলে। তো ঘরে ট্রাই করলে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক